আমার $৭৫,০০০ ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গোডাউনে। এখন তো পুরো কেমিক্যাল গোডাউন, যেটা ফার্মাসিউটিক্যাল গোডাউন বলে, পুরোটাই পুরো শেষ। আমার মনে হয় যে একটা টাকারও বেনিফিট কোনো ইম্পোর্টার পাবে না বা পাওয়ার সম্ভাবনা নাই। কয়েক হাজার, এটা বলা যাবে না কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার মাল এখানে আছে, কত হাজার কোটি টাকার সম্পদ যে নষ্ট হলো এক ওপর আল্লাহ ছাড়া আর কেউ বলা যাবে না সহজে ভাই। আমরা এই মুহূর্তে আমাদের বাটা নাকি হিউজ কিন্তু লস হয়ে গেছে গতকালকে। ইভেন যারা অনলাইনে বিজনেস করে তাদেরও প্রচুর প্রোডাক্ট শিপমেন্টে কিন্তু গতকালকে ছিল, যে প্রোডাক্টগুলো তারা নেয় নাই। সো মানে এখানে একটা হিউজ একটা লস। আমি চাইনা বিভিন্ন সোর্স থেকে চাইনা প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, সকল সেলারদের কাছ থেকে। ওই সেলারদেরও প্রোডাক্ট ছিল। স্কাই বাই মুভ অন থেকে প্রোডাক্টটা নেই। স্কাই বাই দেখলাম যে স্কাই বাই অলরেডি ঘোষণা দিছে যে তারা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্ট যাদের কাছ থেকে প্রি অর্ডার করছিল, যারা হচ্ছে বুকিং করে টাকা দিয়ে প্রোডাক্টগুলো সেলারের কাছ থেকে, চায়না সেলারের কাছ থেকে নিয়ে আসছিল, সো এই টাকাটা তারা রিফান্ড করে দিবে। মানে তারা পুরো ক্ষতি তারা নিয়ে নিছে। তাদের একটা হিউজ কিন্তু লস হয়েছে প্রত্যেকেরই। কারো লাখ টাকা ক্ষতি হয়েছে, কারো কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, যারা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে প্রোডাক্ট আনে, যেমন স্কাই বাই বা স্কাই বাই তো অলরেডি বলে দিছে যে তারা কাস্টমারের টাকা দিয়ে দিবে। মানে যারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, যারা তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনছে, যেমন আমিও তাদের কাছ থেকে প্রোডাক্ট নেই, হয়তো ওইখানে আমি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হয়তো তখন ওই টাকাটা তারা আমাকে ফেরত দিয়ে দিত। মানে ক্ষতিটা তারা নিজেরাই বহন করতো আর কি। কারণ নিয়ম হচ্ছে যে একটা শিপমেন্ট যখন আসবে, আমরা যদি স্কাই বাই বা মুভন থেকে নেই, বা দেখা যায় যে তারা এটা বেয়ার করে, বা স্পেসিফিক্যালি যদি হয় এটা তারা বেয়ার করে, যে তারা যে কোনো মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হলে কিন্তু তারা এই ক্ষতিটা দিয়ে দেয়, যদি আমরা কোনো একটা মাধ্যম, প্রমিনেন্ট কোনো মাধ্যম থেকে নেই। বাট ক্ষতি যাদের হওয়ার, ক্ষতি তো হয়ে গেছে। মানে অ্যাটলিস্ট অনলাইন সেক্টর বলেন, অফলাইন সেক্টর বলেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর বলেন, সব পুরো এই পুরো ইন্ডাস্ট্রি যে ইকোনমিক্স ভালনারেবল সিচুয়েশনে আছে। তো অনলাইনের কথা যদি বলি, অনেকে প্রোডাক্ট আনে। আমার অনেক ক্লায়েন্টের প্রোডাক্ট ছিল। অ্যাকচুয়ালি কি বলবো, এখন বিজনেস খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা হোক না কেন, যে বাংলাদেশের জন্য বড় পরিসরে বিজনেস করা কতটুকু সুইটেবল বা সাস্টেইনেবল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হচ্ছে, সিস্টেমের কারণেই হোক, যে কারণেই হোক। অনেক পেজ থেকে পোস্ট করতেছে তাদের শিপমেন্ট ছিল, তাদের প্রোডাক্ট ছিল কার্গোতে। সো অনেকের ছিল না, তারাও দাবি করতেছে যে ছিল। বাট থাকা বা না থাকা সেটা বড় বিষয় না। বড় বিষয় যেটা পুরো ক্ষতি হলে পুরো বাংলাদেশেরই ক্ষতি হয়েছে। আপনি হয়তো চিন্তা করতে পারতেছেন, ভাই আমি একটা চাকরি করি, আমার সমস্যা কি? আমি তো চাকরি করতেছি। ধরেন যে কোম্পানিটার প্রোডাক্ট, কোম্পানির শিপমেন্ট ছিল, সে কোম্পানিতে কিন্তু অনেক এমপ্লয়ি ছাঁটাই করে দেওয়া হবে, বা তাদের কিন্তু কস্ট মিনিমাইজেশন করতে হবে খুব স্বাভাবিকভাবে। আমরা অনেকে চিন্তা করি যে ভাই এরকম জায়গায় হয়েছে, আমাদের কি, আমি তো ভালো আছি। আমরা সবসময় এটা ভাবি যে আমি তো ভালো আছি। আপনি মনে করতেছেন ভাই আমি ব্যবসা করবো না, তাহলে আমি চাকরি করি, আমি তো ভালো থাকবো। ভাই যে যাদের ক্ষতিটা হয়, ধরেন একটা বিজনেস, ধরেন ফর এক্সাম্পল একটা XYZ কোম্পানি, তাদের ক্ষতি হয়েছে, হ্যাঁ, তাদের যেহেতু ক্ষতি হয়েছে, তাদের কস্ট মিনিমাইজেশনের জন্য 100 এমপ্লয়ি ছাঁটাই করতে হবে। তাদের 1 কোটি টাকা লস বা কয়েক কোটি টাকা লস। সো তাদের হয়তো 5 জন এমপ্লয়ি ছাঁটাই করতে হবে। এই 5 জন এমপ্লয়ি এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি হইতে পারে। সো তারা কিন্তু আরো জায়গায়, বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবে, রাইট? সো আপনি যেখানে চাকরি করতেছেন সেখানে কিন্তু আপনার একটা কম্পিটিশন বেড়ে গেল, আপনার রিপ্লেসমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন এই ক্ষেত্রে কিন্তু বেকারত্ব বাড়লে সিচুয়েশন প্রত্যেকটা মানুষেরই কিন্তু, এক্ষেত্রে সবাই কিন্তু সাফারার, রাইট? সো আপনি যতই চিন্তা করেন ভাই আমার তো কিছু হয় নাই, আমি তো ভালো আছি, আমি তো ব্যবসা করতেছি না, বা আরেকজনের শিপমেন্ট, আমার কি হয়েছে, পারেন আপনি যে আমি চাকরি করি, বা তাহলে আমি ব্যবসা না করে চাকরি করি। আপনি যে চাকরি করবেন, অর্থনৈতিক অবস্থা যখন ভালনারেবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি যতই চাকরি করেন না কেন, সেখানে আপনার কম্পিটিটর বেড়ে যাচ্ছে, বা সেখানে অবশ্যই কম্পিটিটর বাড়তেছে। কারণ আপনি যেখানে জব করতেছেন, এখানে আপনার মতো আরো এক্সপিরিয়েন্সড কেউ হয়তো জব করতে পারতেছে না, ওই কোম্পানি থেকে চলে আসতেছে, তখন আপনার কোম্পানি আপনার কোম্পানিতে সে আসার জন্য ট্রাই করবে। সো ওখানে কিন্তু আপনার ওই কম্পিটিশনটা বেড়ে গেল না? পুরো একটা অর্থনৈতিক অবস্থা যখন ভালনারেবল সিচুয়েশনে চলে আসে, তখন পুরো সোসাইটি বা পুরো কমিউনিটি অথবা পুরো দেশের মানুষই কিন্তু সেটার সাফারার। এটা কি বলবো, অ্যাকচুয়ালি
বলার কিছু নাই। বাট অ্যাকচুয়ালি মানে দিন দিন যত সময় যাচ্ছি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, বা কারণ বিজনেস বলেন জব বলেন কোনো সেক্টরই কিন্তু ভালো অবস্থায় নাই। আপনি বলতে পারেন যে তাহলে ভাই ব্যবসা করে বাদ দিয়ে চাকরিও যে খুব ভালো তাও না। 100 সিভি দিলে আপনি একটা কল পাবেন কিনা সন্দেহ, রাইট? অ্যাকচুয়ালি পুরো অর্থনীতির অবস্থাই খারাপ। এখন আপনি বলেন তাহলে দেশের বাইরে যাব, ওইটাও খুব বেশি ইজি আর না, এখানেও কম্পিটিটর আছে আপনার। হ্যাঁ, আবার দেশের বাইরের অবস্থাও খুব একটা ভালোও না। সো অ্যাকচুয়ালি এইসব চিন্তা করলে ফ্রাস্ট্রেশনটা আরো বাড়বে। বাট কিছু বলার নাই, মানে ক্ষতি যেটা হওয়ার হচ্ছে, অর্থনৈতিক হোক যাই হোক। বাট এখন স্ট্রং থাকতে হবে মেন্টালি। বর্তমান সিচুয়েশন, সেলসের অবস্থা ভালো না, অনেক ক্লায়েন্টের অবস্থা খুব খারাপ, এবং নিজেদের ই কমার্সের অবস্থাও খুব বেশি ভালো না। সো দ্যাটস ইট। আসলে এটা বলার জন্য আজকে ভিডিওটা মেক করা।